এই মানা, পিন্টু আঙ্কেলের মেয়ের অন্নপ্রাশনে আমরা কি গিফট দেবো ঠিক করলে কিছু? হ্যাঁ, আমি একটা বেবি কিট প্রোডাক্ট অর্ডার করে দিয়েছি আর একটা সুন্দর ফ্রকও অর্ডার করে দিয়েছি, এসেও গেছে ওগুলো। হ্যাঁ, খুব ভালো করেছিস। শোন, তাড়াতাড়ি রেডি হয়ে নিবি, আমরা কিন্তু দুপুর দুপুর বেরিয়ে পড়বো। বেশি দেরি করলে ওখানে পৌঁছাতেও দেরি হয়ে যাবে, বুঝলি? কে আসলো আবার এখন? দিদি, তুমি কেমন আছো? আমি এখানে আমার বন্ধুর বাড়ি এসেছিলাম, তাই ভাবলাম তোমার বাড়ি থেকে কদিন একটু ঘুরে যাই। ও আচ্ছা, ট্রলি নিয়ে? হ্যাঁ, ভাবলাম যাচ্ছি যখন 2-4 দিন তোমার ঘরে একটু কাটিয়ে আসি। অবশ্য অফিসে এখন আমার ছুটি আছে, ওই জন্য। বাহ, খুব খুব ভালো করেছো। বাইরে বেরিয়েছো কেন? ভেতরে আসো, ভেতরে আসো। ও শিওর শিওর। বাড়িতে কেউ নেই? হ্যাঁ আছে তো, মেয়ে আছে বাড়িতে, আমার বাবা তো অফিসে। ও সত্যি, দাদাকে তো আমি খুব মিস করি। দাদাকে আমার এত ভালো লাগে, আর এই দাদার সাথে কথাও বলতে খুব ভালো লাগে। দাদাকে খুব মিস করি, দাদাকে ভীষণ ভালোবাসি। নেকা ষষ্ঠী দেখলে গা জ্বলে যায়। তোমার মেয়ে কোথায়? ভেতরেই আছে, আমি ডেকে দিচ্ছি, তুমি বসো। হ্যাঁ, এই মানা, ওঠ, বাইরে চল, আমাদের আজকে সব প্ল্যান ভেস্তে গেল। কেন, কি হলো? দাঁড়াও না, এক্ষুনি আমি রেডি হচ্ছি। ভূত তো নিকুচি করেছে রেডি, তোকে আর রেডি হতে হবে না, তুই বাইরে চল তাড়াতাড়ি। কি হলো বলবে তো? বাবলু আঙ্কেলের বউ মিতা আন্টি এসেছে। উনি হঠাৎ আসলেন কেন? উফ, আমার আর ভালো লাগে না। চল চল বাইরে চল, তোর খোঁজ করছে, আয়। না মা, আমি যাব না, গেলে হাজার একটা প্রশ্ন করে আমার ভীষণ বিরক্ত লাগে। ওরম করতে নেই, বাড়িতে অতিথি এসেছে, কথা বলবি না ওনার সাথে? আয় চলে আয়। Oh no! এই যে আমার মেয়ে। কেমন আছেন আন্টি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আন্টির খোঁজ খবর তো আর নিস না। তা মেয়ে তো বেশ ভালোই বড় হয়েছে, এখনো পড়াশোনা করছে নাকি ওর জন্য ছেলে ছেলে দেখছো? অবশ্য এত বয়সটা আমি বাড়িতে বসিয়ে রাখাটা ভালো না। না না, এখন ওসব ভাবিনি, ও পড়াশোনা করছে, করুক, চাকরি বাকরি পাক, তারপর ওসব কথা ভাবা যাবে কোনে। তা কত পড়াশোনা করবি রে মাম? তোর বন্ধুরা তো সবাই চাকরি পেয়ে গেল। তোর যেটা বেস্ট ফ্রেন্ড ছিল না রাতুল বলে, সেও তো শুনেছি চাকরি পেয়ে বিদেশ চলে গেল। হোয়াট? এই মহিলা তো দেখছি সারা বিশ্বের খবর রাখে। চাকরি বাকরি না পেলে বরঞ্চ বিয়ে করে সেটেল হয়ে যা, বেকার তোর আর চাকরি বাকরি করে লাভ নেই। যাও, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও ঝটপট, যাও। কিন্তু মা, আজ তোমাদের বেরোনো ছিল। তোমাদের আজকে বেরোনো ছিল? এ মা, আমি অসময়ে এসে পড়েছি তাই না? মা না না, তুমি কি জেনে শুনে এসেছো নাকি? যখন তখন যেখানে সেখানে টপকে পড়া তোমার তো অভ্যাস। কিছু বললে দিদি? না না, কিছু বলিনি। Oh no! কি করছো বৌদি? এই যে লুচি বানাচ্ছি। আমার না ভীষণ কচুরি খেতে ইচ্ছা করছে গো। ব্যাস শুরু হয়ে গেল ওনার এক এক করে অর্ডার করা। কড়াইশুটির কচুরি আর ঝাল ঝাল করে আলুর দম, যদি তোমার অসুবিধা না থাকে আর কি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। না না, অসুবিধার কি আছে। একটু ভালো করে কড়া করে চা করো তো, মাথাটা আমার ভীষণ ধরেছে। উফ। আচ্ছা, আর ওই সাথে না তোমার ঘরে টোস্ট বিস্কুট থাকে না, ওগুলো দিয়ে। হ্যাঁ, ওগুলো আমার ভীষণ ভালো লাগে। আর নিমকি আছে গো? না গো, নেই। ঠিক আছে, ওতেই আমার হয়ে যাবে, অসুবিধা হবে না। এই, তোমার কাছে আমি আবদার করছি বলে তুমি কিছু মনে করছো না তো গো? না না, মনে করবো কেন, বৌদির কাছে তুমি আবদার করতেই পারো। খেয়ে খেয়ে আমার সব শেষ করে দেবে, আমায় যেন রাঁধুনি পেয়েছে। একটার পর একটা অর্ডার করেই যাচ্ছে। ও খুব চুপচাপ থাকে নাকি? বেশি কথা বলে না? কথা বলি আন্টি,
বাট তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করে না। কিছু মনে করো না, হ্যাঁ? তা বিএড করার পর কি করবি প্ল্যান করেছিস? প্ল্যান আর কি করবো আন্টি, এই দেখো আজকে আমাদের একটা ইনভিটেশনে যাওয়ার কথা ছিল, হঠাৎ করে তুমি আমাদের বাড়িতে টপকে পড়লে, আমাদের প্ল্যানটা পুরো ক্যান্সেল হয়ে গেল। বড্ড মুখে মুখে জবাব দেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, একটু মুখে মুখে উত্তর দিয়ে দেয়। বৌদি, তোমার মেয়ের বিয়ের বয়স তো ভালোই হয়েছে, ছেলে ছেলে দেখছো নাকি? তুমি যদি বলো আমিও দেখতে পারি, কিন্তু আন্টি তার জন্য তোমায় চিন্তা করতে হবে না, সেটার চিন্তা আমি নিজেই ঠিক করে নিতে পারবো। আর বয়স আমার হচ্ছে, চিন্তা তোমার হচ্ছে, মায়ের চেয়ে মাসির দরদ একটু বেশি হয়ে গেল না? দেখো বৌদি, তোমার মেয়ে কিন্তু বড্ড টাকস কথা বলে, আমি আর আসবো না গো তোমার বাড়িতে। আরে তুমি কিছু মনে করো না, বাচ্চা মেয়ে বলে দিয়েছি। তোমার মেয়ের মনে হয় পছন্দ হয়নি আমি এসেছি। ও মা, কি তাড়াতাড়ি বুঝে গেলে গো আন্টি। বৌদি, তোমার এই শাড়িটা তো বেশ সুন্দর, কি সুন্দর দেখতে গো। আমি কতদিন ধরে এরকম একটা শাড়ি খুঁজছিলাম জানো, কালারটা কি সুন্দর বাবা। হ্যাঁ সুন্দর তো, তোমার পছন্দ হয়েছে বুঝি? হ্যাঁ খুব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও তাহলে। নিয়ে যাবো? থ্যাংক ইউ বৌদি, কি ভালো গো তুমি। বৌদি, তোমার কিছু লাগলে বলো, আমি হেল্প করে দেবো। না না, কিছু লাগবে না। এই গরমে দাঁড়িয়ে বেশি রান্না করো না বুঝলে, বেকার তোমার কষ্ট হবে। না না, তুমি যে অর্ডার করেছো ওটা রান্না করতে কেমন কি এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ জানি তোমার বেশি সময় লাগবে না, তবুও হেল্প লাগলে বলো। বসে বসে বলবে হেল্প লাগলে বলো, হেল্প লাগলে বলো, হেল্প আর করতে আসবে না। না না, কিছু লাগবে না। বৌদি আসি তাহলে, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ভেবেছিলাম আর কটা দিন থাকবো তোমার বাড়িতে, যাক ভালোই হলো, তোমাদের সাথে দেখা তো হয়ে গেল, কোথা থেকে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। আসছি তাহলে, এই তোমরা একদিন এসো না আমার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। 15 minutes later. আসছি তাহলে, হ্যাঁ আসছি, তোমরা ভালো থেকো। 8 ঘন্টা ধরে আসছি করছো আন্টি, এবার তুমি এসো।